السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام شوي درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে কর হাতের কাম পায়ে কর পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা
ফেরাউন দিল কত জ্বালা, আসিয়ারে বলে ছেড়ে দে ওই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দেও না প্রেম পিদানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ফকিরপাড়া কবরস্থান সংলগ্ন আসমাউল হুসনা ফুরকানিয়া নুরানিয়া হাফিজিয়া ও কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের তিস্তার বন্দির উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাস্টার, আব্দুল সালাম সহসভাপতি আলহাজ কাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব উমর ফারুক সাহেব, এছাড়াও আরো অন্য উলামায়ে কেরাম আমাদের মাঝে তাশরিফ আনবেন। এছাড়াও আমার সামনে বসা আছেন আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন তলাবায়ে আজম, পর্দায় অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, শুকর আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি সুন্দর একটি বাগানে বসার পর কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। একবার সবাই অন্তরে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেন কুরআন এবং হাদিসের ভিত্তিতে সামান্য কিছু কথা বলতে পারি এবং সকলে যেন আমলের নিয়তে শুনতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সর্বোপরি একটা কথা বলে নেই, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দোকানপাটে আড্ডা দিতেছি, সেদিকে আমরা আড্ডা না দিয়ে আমরা সকলেই একটি জান্নাতে বাগান, সেই বাগানে যদি আমরা বসে যাই তাহলে কিন্তু আমাদের সব হবে। তো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা না করে আমরা সকলেই তাড়াতাড়ি আমরা এই একটি জান্নাতের বাগানে বসে যাই। আরেকটা কথা হলো, আজকে আমি এখানে যাদের মাধ্যমে আমি এখানে আসছি, তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি জনাব মোহাম্মদ আব্দুল মুতালেব, তার ছেলে মাওলানা শাকিল, আপনারা সকলেই চিনেন। তার মাধ্যমে আমি এখানে আসছি এবং অল্প কিছু কথা বলবো এবং এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি ভূমিকা না বলে আমি সরাসরি যে আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যে আল্লাহ তাআলা বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ আমার রবের কাছে তোমাদের ফিরে আসতেই হবে। আমি আল্লাহ তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই। তো আমরা সকলেই সেই রবের দরবারে আমাদের কিন্তু ফিরে যেতেই হবে। আমরা এই দুনিয়ার ভিতরে আমরা একটু অসুস্থ হইলে আমরা টাকার বিনিময় হোক, যেই বিনিময় হোক, আমরা বাঁচার চেষ্টা করি কি করি না? কিন্তু সেই রবের দরবারে আমাদের কি করতে হবে? ফিরে যেতে হবে। তো দেখেন, পয়গম্বররা উনারাও দুনিয়াতে থাকতে পারে নাই। দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও থাকতে পারে নাই। পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ যখন জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর উনার জান কবজ করার যখন আসলেন, তখন হযরতে মূসা কালিমুল্লাহ আজরাইলকে কি করলেন? এমন এক জোরে থাপ্পড় দিয়েছেন, থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওনার চক্ষুটা কি হয়ে গেছিল? বন্ধ হয়ে গিয়েছিল। হয়েছিল কিনা? কেন? সে আরো থাকতে চেয়েছিল, কিন্তু এই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওনার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পর, আমার রব
আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চক্ষুটা অন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার দরবারে গেলেন। আল্লাহর তাআলার কাছে যায় বলে, ও দয়ার মালিক, আপনার হুকুমে আপনার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর জান কবজ করার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু আপনার পয়গম্বর মূসা কালিমুল্লাহ আমার এমন জোরে একটা থাপ্পড় মারল, থাপ্পড় মারার কারণে আমার চক্ষুটা বন্ধ হয়ে গিয়েছে। পয়গম্বর যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে যায় এই কথাটা বললেন, আল্লাহ তাআলা একটি কুদরতি ধারার সাথে সাথে তার চক্ষুটা ভালো করে দিলেন। এরপর আজরাইলকে ডাক দিয়া কয়, ও আজরাইল, আমার এই দুম্বাটা লইয়া পয়গম্বর মূসার কাছে যাও, যা বলবা আমার পয়গম্বর আরো কি দুনিয়াতে থাকতে চাই কিনা এই কথাটা বলবা। যদি দুনিয়াতে থাকতে চাই তাহলে আমার পয়গম্বরে বলবা যেন ওর হাতটা এই দুম্বার উপরে রাখে। দুম্বার উপর রাখার পর এই দুম্বার উপর রাখার পরে হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দিব। এত বছর পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিব। এই কথাটা যখন মূসা কালিমুল্লাহর কাছে যখন কথাটা বললেন, মূসা পয়গম্বর বললেন, ও আজরাইল, এরপরেও কি আমার যাইতে হবে অন্ধকার কবরে? আজরাইল বললেন, হ্যাঁ অবশ্যই যাইতে হবে। তাহলে মূসা পয়গম্বর আর তুমি করিও না, আমি কালিমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। দুনিয়াতে থাকা যায় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা আমরা সকলেই জানি, কিন্তু আরেকজন পয়গম্বর যিনি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহর কাছে সবসময় দোয়া করছিলেন, আল্লাহ রব্বি হাবলি মুলকান, আল্লাহ তুমি আমার এমন একটা রাজত্ব এমন একটা বাদশাহী দাও যেই বাদশাহীটা তুমি দুনিয়ার কাউকে দেও নাই, এমন একটা বাদশাহী তুমি আমাকে দেও। এই মূসা এই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ওনার এই দোয়া আল্লাহ কবুল করলেন এবং এত বড় রাজত্ব আল্লাহ ওনাকে দিয়েছিলেন যে ওনার কথা মতো জিন পরি দুষ্ট জিন পরিগুলো তার কথা মতো তারা বাধ্য হয়ে তার কথাগুলো শুনতো। তো এই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি একটা মসজিদের কাজ ধরছিলেন, যে মসজিদটা বাইতুল মুকাদ্দাস, নাম কি বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের কাজ ধরেছিলেন। এরপর এই জিন পরিতার মাধ্যমে উনি এই কাজটা করিয়েছিলেন। এক পর্যায়ে উনার এই মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া কই, ও আমার আজরাইল, তাড়াতাড়ি যাই আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজটা তুমি করে নিয়ে আসো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জান কবজ করার জন্য আসলেন, আসার পর হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল রে বললেন, ও আজরাইল, আমারে যদি 1 মিনিট সময় দাও, আমি একটু দয়ার মালিক আল্লাহ তাআলার সাথে আমি একটু কথা বলে নিব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সুযোগটা দেওয়া হলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ডাক দিয়া কই, ও দয়ার মালিক, আপনার মসজিদ আপনার হুকুমে আমি এই মসজিদের কাজ ধরেছি, মসজিদের কাজটা আমার অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এমন তো অবস্থায় আমার হাত শেষ হয়ে গিয়েছে রে আল্লাহ গো। এমন তো অবস্থায় যদি আমার জান কবজটা করে যদি আপনি নিয়ে যান, আপনার মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের কাজটা শেষ আমি করতে পারবো না, কাজটা অসম্পূর্ণ রয়ে যাবে। আপনি যদি একটু অনুমতি দেন
আপনি যদি আমার হাত বাড়ায়া দেন তাহলে এই মসজিদের কাজটা আমি শেষ করে এরপর আমার জান কবজটা করে নিব। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই দুনিয়ার ভিতরে আমার হায়াতটা সকলের জন্য একটা নির্ধারিত সময় করা হয়েছে। আমি ওই নির্ধারিত সময়ে আমি দুনিয়ার মানুষগুলোর আমি হায়াত আমি ওই পর্যন্তই আমার রাখা। ওই হায়াত যখন শেষ হয়ে যায় তখন আমি আর তাকে দুনিয়াতে আমি 1 মিনিটও সময় দেই না। ও পয়গম্বর সুলাইমান, আমি আপনাকে এতটুক সময় দিব, দুনিয়ার ভিতরে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর তার হাতগুলো জীবিত অবস্থায় যেরকম থাকে ওরকম থাকে না, তার চক্ষুগুলো বন্ধ হয়ে যায়, তার পাগুলো বন্ধ হয়ে যায়, মানুষ আর দাঁড়ায় থাকতে পারে না। ও পয়গম্বর সুলাইমান, আমি তোমার এতটুকু অনুমতি আমি দিতে পারি, দুনিয়ার ভিতরে মানুষগুলো যখন জীবিত অবস্থায় তার হাতগুলো যখন জীবিত থাকে আপনার হাতগুলো ওইভাবে জীবিত থাকবে, আবার আপনার চক্ষুগুলো ওইভাবে জীবিত থাকবে, আপনার পাগুলো জীবিত থাকবে। আপনি শুয়ে পড়ে যাবেন না, আপনি দাঁড়ায়া থাকবেন। আপনার দাঁড়ায়া থাকা দেখে জিনেরা বুঝতে পারবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যায় নাই, এখনো পর্যন্ত জীবিত আছে। এটা দেখে তারা ভয় পেয়ে তারা মসজিদে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের কাজ তারা চলমান থাকবে। যেদিন বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে গেছে রে এ বাবা গো, ওই দিন ওই জিনগুলো মসজিদের মধ্যে বসে আছে, কখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলবে, ও তোমরা এখন বিদায় নিয়ে যাও। যখন কাজটা শেষ হয়ে গেল বাবা, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বাবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে বর দিয়ে অবস্থায় ছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি থেকে পড়ে গিয়েছি, লাঠি থেকে পড়ে গিয়েছি। কারণ আল্লাহ বলতেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার হায়াতটা যখন নির্ধারণ করা হয়েছে, যত সময় আপনার ওই সময় আপনার জান কবজ করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। ও দুনিয়ার বাবা রে, আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনার যখন মৃত্যুর সময়টা চলে আসবে সাথে সাথে আপনার সাথে সাথে জান কবজটা করে নিবে। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশার ঘরের ভিতরে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু পয়গম্বরের চক্ষুটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু অন্তরের চক্ষুটা ঘুমিয়ে পড়েন নাই। কি করেন নাই? অন্তরের চোখটা ঘুমিয়ে পড়েন নাই। এক পর্যায়ে পয়গম্বর চক্ষু দুইটা যখন ঘুমিয়ে পড়েছে রে বাবা, পয়গম্বর দেখে মসজিদে নববীর ভিতরে কে জানি গুন 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 করে কান্না করি। পয়গম্বর মসজিদের মধ্যে ঢোকার পর দেখে আর কেউ না, নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে বসে নামাজরত অবস্থায় দাঁড়ায়া দাঁড়ায়া গুন 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 করে কান্দে বাবা, গুন গুন করে কান্দে। পয়গম্বর আবু বকরে বলে, ও আবু বকর, তুমি কেন কান্না করো রে? আবু বকর পয়গম্বরে ডাক দিয়া কয়, ও আমার পয়গম্বর, আপনি তো বলেছেন এই আরাফাতের ময়দানটা হবে আপনার হাসরের আদালত।
এবং এই মক্কার জমিনটা হবে হাসরের ময়দান। আমি এই ভয়ে আমি কান্না করতেছি এবং এটাও চিন্তা করতেছি কালকে আমাদের ময়দানে দুনিয়ার মানুষগুলো ছেলে মেয়ে উপরে চলন্দ অবস্থায় থাকবে রে বাবা, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না বাবা। আপনি তো বয়ান করেছেন ও পয়গম্বর, আপনি তো বয়ান করেছেন এই মক্কার জমিন হাসরের ময়দান হবে, আরাফাতের ময়দানটা আদালত হবে। এই কথাটা যখন আমার মনে পড়ে যায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, আমার চোখ বেয়ে পানি বের হয়ে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন হাসরের ময়দান, এই হাসরের ময়দানটা এমন এক পরিস্থিতির অবস্থা হবে রে বাবা, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আওয়াজ হয় লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জাহান্নামের আওয়াজ হয় ওই সেই পয়গম্বর মাকামে মাহমুদের ভিতরে সিজদা অবস্থায় উম্মতের জন্য কান্দে আর বলে ও আমার প্রাণের উম্মতেরা রে, ও দয়ার মালিক, আবার উম্মতের যদি আপনি মাফ না করেন তাহলে আমি পয়গম্বর আপনার বানানো জান্নাতে আমি যাব না। এই বলে পয়গম্বর কান্দে বাবা কান্দে। এরপর জাহান্নাম দ্বারে 70,000 ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রেখেছি। জাহান্নাম এরকম ভাবে ফিস ফিস করতেছে। জাহান্নাম বলতেছে ও দুনিয়ার মানুষের বেনামাজিরা কই, যারা দুনিয়াতে নামাজ পড়ে না ও আমার বেনামাজিরা কই, আমার পেটটা তাড়াতাড়ি বড়, যারা রোজা রাখো না তাড়াতাড়ি আমার পেটটা বড়। জাহান্নাম এই বলে বলে ডাকতেছি রে বাবা ডাকতেছি। এক পর্যায়ে পয়গম্বর কান্দে কান্দে, অন্য নবীরাও ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্দে। সবাই পয়গম্বরের কাছে বলে উপরে পয়গম্বর আজকে যদি আপনি সুপারিশ না করেন তাহলে কি আমাদের সুপারিশ করবে, কে আমাদের সুপারিশ করবে? জাহান্নামের 70,000 ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখতে পারতেছে না। এই দিক দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়ে আমার ফেরেশতারা রে, তোরা কই কই কই, এই যে আমার একটা পেয়ালাটা লইয়া যা, এই পেয়ালাটা লইয়া যায়া তুমি ওই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবা। নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুনটা নিভে যাবে রে বাবা, নিভে যাবে, আগুনটা নিভে যাবে। ফেরেশতারা যখন আয়েশা এই পানিটা যখন ওই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করলেন রে বাবা, নিক্ষেপ করতে দেরি জাহান্নামের আগুন নিভতে দেরি হয় নাই, নিভতে দেরি হয় নাই। এই দিক দিয়ে পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া কই ও দয়ার মালিক, এটা কি আপনি কিসের পানি দিলেন? এটা কি আবে হায়াতের পানি দিলেন, না আবে জমজমের পানি দিলেন, না হাউজে কাউসারের পানি দিলেন? কি এমন পানি দিলেন এই পানির কারণে
এখন বন্ধ হয়ে গিয়েছে, নিভে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়ে দয়ার মালিক, আল্লাহ তাআলা পয়গম্বর রে বলে, আমার পয়গম্বর, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের পানি। আপনার গুনাহগার উম্মত গুলো শুধু কান্ত জাহান্নামের বয়ে কান্ত, তাদের পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। ওই পানিটা আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলছি, ও আমার ফেরেশতারা, এই পানিটা তুমি জাহান্নামের ভিতরে ঢেলে দাও, জাহান্নামের আগুন বন্ধ হইয়া যাইবে রে বাবা। ওই কিয়ামতের ময়দানে কি একটা কঠিন পরিস্থিতি রে বাবা, কি এক পরিস্থিতি রে বাবা। ওই পরিস্থিতির মোকাবেলা হওয়ার আগে ওরে বাবা, এই ময়দান থেকে রে বাবা আজকে আমরা তওবা কইরা ইস্তেগফার বইরা গুনাহ মাফ করাইয়া এবং নামাজি ধরতে হবে, আমাদের নেক আমল করতে হবে বাবা। আমরা যদি নেক আমল না করি বাবা, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে কিভাবে আমরা জান্নাতে যাইব? আমরা যদি নেক আমল করতে পারি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো বাবা, নাহলে যাইতে পারবো না। আল্লাহ তাআলা এই জন্যই আমাদের সকলে যেন আমরা দুনিয়াতে নেক আমল কইরা যেন সকলে আমরা জান্নাতে একসাথে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এবং আমি যে কথাগুলো বললাম এরপরে সকলে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো যেই কথাগুলো বললাম এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর আমি শুধু আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আরো সুন্দর করে যেন বয়ান করতে পারি। আর আমি এই যাদের উসিলায়, যাদের মাধ্যমে আসলাম, তাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং তাদেরকে যেন দ্বীনের কাজ যেন তারা করতে পারে সেই তৌফিক দান করেন। এবং আমি যেই মাদ্রাসা থেকে আসছি, অনেকে চিনতেছেন না, আমি আসলে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় থাকি, সেটা হলো রাবারডাম বাজার মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমি শিক্ষকতা করি। তো আপনারা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনারা অসংখ্য অগণিত ধন্যবাদ। যে আমি যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাওলানা আবু নাঈম অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। যেহেতু আমাদের মাহফিলে যিনারা দাওয়াতি মেহমান সকলে উপস্থিত আছেন, ইনশাআল্লাহ আপনারা যতক্ষণ ওয়াজ শুনেন ততক্ষণ পর্যন্ত ওয়াজ চলবে। এখন আমাদের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, আপনারা জানেন যে ওই মালিজিকান্দা